লীগের ভিতরে আর্মির ভিতরে তো আওয়ামী লীগের লোক রয়েছে, কম হতে পারে সংখ্যা, অবশ্যই কম, কিন্তু আছে তো, তারাও তো বসে নেই। ওই যে 3 জেনারেলের কথা একদিন রটাইলেন, তারাও তো বসে নেই। তিনি সেইখান থেকে আসলে হয়তো তাকে ঠেকানোর জন্য ওইখানে ট্যাঙ্ক কামান রাখতে হবে। ট্যাঙ্ক কামান ছাড়া তাকে ঠেকানো যাবে না। ওইখানে ট্যাঙ্ক নিয়ে যেতে হবে, কামান নিয়ে যেতে হবে, কয়েক ব্রিগেড, কমপক্ষে কয়েক ব্যাটালিয়ন সৈন্য নিয়ে যেতে হবে, কারণ লক্ষ লক্ষ মানুষ সেখানে যাবে, আপনি গ্রেপ্তার করবেন, এত সস্তা। আর মোক্ষম সময়ে নেতারা আসে, এটাই স্বাভাবিক। বিপদের সময় তো নেতার কাজ, শুধু তো সুসময়ের জন্য নেতা না। আর তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যারা বলছেন না পালায় গেছে, পলাতক আনতেন, তিনি কিন্তু চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন, পারলে এখন তাকে ঠেকান, পারলে এখন ঠেকান। আর যদি শেখ হাসিনা মারা যায়, সেনাবাহিনী যদি আওয়ামী লীগের উপরে গুলি চালায়, ছাত্রলীগের উপরে, নিশ্চিত থাকেন এই সেনাবাহিনীর ভবিষ্যতে খতরমে হয়ে যাবে। বাংলাদেশের সেনাবাহিনী বিলীন হয়ে যাবে যদি বাংলাদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের উপরে বা সাধারণ মানুষের উপরে গুলি চালায়। সেনাবাহিনী একদিন বাংলাদেশে থাকবে না। আর ইন্টারন্যাশনাল চাপে তো পড়বে, মিশন আর যে মসমসায় মিশনের ভাতা পাওয়া সব বন্ধ হয়ে যাবে যদি গোলাগুলি শুরু করে, মিশনে যাওয়া বন্ধ হয়ে যাবে। তারা ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আওয়ামী লীগের আর্মির ভিতরেও তো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ রয়েছে, তারা তো বসে থাকবে না। আওয়ামী লীগের ভিতরেও তো রয়েছে না, আওয়ামী লীগের ভিতরে আর্মির ভিতরেও তো আওয়ামী লীগের লোক রয়েছে, কম হতে পারে সংখ্যা, অবশ্যই কম, কিন্তু আছে তো, তারাও তো বসে নেই। ওই যে 3 জেনারেলের কথা একদিন রটাইলেন, তারাও তো বসে নেই। ওটা তো বাইরের জেনারেল, ভিতরেও 2-4 জন তো থাকতে পারে। সেনাবাহিনী সবই তো রাজাকার আলবদর হয়ে জানি, যতই আলী, ওমর, বক্কর, ওসমান, ফাতেমা, তারপর আয়সা ব্রিগেড বানান, কোম্পানি বানান, 2-4 জন তো মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছে, তারা তো বসে নেই। পুলিশ তো রেডি হয়েই আছে, বাংলাদেশে খেলাটা তো দেখাবে বাংলাদেশের পুলিশ। আগামীতে পুলিশের ইয়ার কি মনে করেন, হাতি যেমন ভোলে না, পুলিশও তেমন ভুলবে না। আমাদের গ্রামে গঞ্জে একটা কথা আছে, পুলিশ যদি মায়ের লাং হয় তা বিশ্বাস করতে নাই। পুলিশের বোধাই মনে করছেন আপনারা, পুলিশের বোধাই মনে করেন না। যারা মনে করছেন পুলিশের জ্বালাইছেন, থানা জ্বালাইছেন, উদ্ধার করে ঝুলাই রাখছেন, জ্বালাই দিচ্ছেন, পুড়ে ফেলছেন, মনে করছেন যে পার পেয়ে যাবেন, অত নালি আদেশের না। আওয়ামী লীগ কিছু করুক আর না করুক, পুলিশ দেখবেন আপনাদের কি করে। যারা এগুলো করছেন না, হয়তো তারা পালায় যাবে, তাদের বাপ মা 14 গোষ্ঠী মিলা পালাবে। যে পুলিশকে জ্বালিয়েছে, পুড়িয়েছে, গুলি করেছে এবং প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, তাদের বাপ মা হয়ে যাবে, সব একবারে চলে যাবে আমেরিকা, ভিসা নিয়ে বসে আছে যাওয়ার জন্য। দেখতে পারবেন আর কয়দিন পরে খেলাটা। তবে জননেত্রী শেখ হাসিনা এই ঘোষণা দিয়ে খুব ভালো কাজ করেছেন। এই 5 মাসে, এই ডিসেম্বর আসার আগে মাঝখানে প্রায় 5 মাস রয়েছে, দেখবেন এর মধ্যে কি কি ঘটে আর কি কি রটে, আর কারা কারা পালায়, কারা কারা থাকে দেখবেন। তো ভাবির পোলারা, শেখ হাসিনা চলে গেলে, হেলিকপ্টারে গেলে তো বলো পালাই গেছে, তো তোমরা যখন পালাই যাবা তখন আমরা কি বলবো, হিজরত করছো, সওয়াবের কাম করছো বলবো, তাই না? ফাঁসিতে দেওয়ার তো প্রশ্নই আসে না। তিনি যদিও বলেছেন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে আমি আদালতে আত্মসমর্পণ করে আসতেছি, তোমরা পারলে আমার ফাঁসি দিও, কোন দড়ি আছে আমি দেখতে চাই, বলেছেন এরকম। এর আগেও বলেছিলেন, কিন্তু ডেট দেন নাই যে আসতেছি। এর আগে যখন বলছিল টুক করে চলে আসবো, হাই রে সিংহ আমার কত ট্রল। এখন ভাবির ভোলারা কি কবা, তিনি আসবেন, তিনি যাহা বলেন তাহা তো করবেনই, আর যাহা বলেননি তা ডেফিনেটলি করবেন। মানে আসার পরে তিনি যাহা বলেন নাই যে আমি আত্মসমর্পণ করাইতে আসছি, তোমাদের করাবো, তো বলতেছেন না যে আমি জেলে আসার জন্য আসতেছি। তিনি জেলে আসার জন্য আসতেছেন না জেলে ঢোকানোর জন্য, তা তো ডিসেম্বর মাসে বোঝা যাবে। জননেত্রী শেখ হাসিনা যদি ঢাকায় প্রবেশ করেন, এই সরকার তো এমনি পড়ে যাবে। আর ধরে নিলাম সরকার পড়লো না, থাকলো, এই দেশের সরকার কোনো কাজ করবে না, ফাংশন করবে না, সচিব কথা শুনবে না, পুলিশ তো এমনি শুনবে না, সেনাবাহিনী মানবে না, আদালত কাজ করবে না, কারণ সবাই তখন ধরেই নিবে এই যে শেখ হাসিনা বুঝি ক্ষমতায় চলে আসলো। আর তাকে জেলে দিবেন অতনালী আদেশের। আমাদের জামালপুরে একটা কথা আছে, শহরের লোকেরা এগুলো বলে, অশিক্ষিত লোকেরা, তাদের কথায় ভাষা বলে অতনালী আদেশের, মানে এত সহজ না এটা বোঝানোর জন্য আমরা এটা বলি, অতনালী আদেশের না। এটা মানে এই না যে আদেশের নালীর কথা বলছে, অতনালী আদেশের না মানে হইলো অত সহজ না। আমি চান্স পালে একটু জামালপুর, সরিষাবাড়ি বা ইসলামপুর, মেলান্দ, টাঙ্গাইলের আঞ্চলিক কিছু বিষয় তুলে ধরি, এটা আমার একটা বাতিক। যাই হোক, বা একটা সুযোগ যেহেতু পেয়ে গেছি তুলে ধরি। তো অতনালী আদেশের না, শেখ হাসিনা আপনি জেল দিতে পারবেন না, ফাঁসি দেওয়ার তো প্রশ্নই আসে না।
ঢাকায় আসলে আদালত স্থবির হয়ে যাবে, সব কোনো কিছু ফাংশন করবে না। বাংলাদেশের 5 থেকে 6 কোটি মানুষ তার নেতার সমর্থক, আপনি তারা ফাঁসি দিবেন আর এই মানুষগুলো বসে থাকবে? এত সহজ? এইবার কি কি সম্ভাবনা থাকে? প্রথমত তাকে হত্যা করা হতে পারে। কারা হত্যা করবে? পাকিস্তানের ISI জঙ্গিরা হত্যা করতে পারে, কোনো সন্দেহ নেই। এই সম্ভাবনাটা সমূহ সম্ভাবনা রয়েছে। সেনাবাহিনী তাকে গুলি করে মারবে, এই রিস্ক নিবে না। সেনাবাহিনী ষড়যন্ত্র করতে পারে, ষড়যন্ত্র করে এই মৌলবাদী জঙ্গিদের দিয়ে আত্মঘাতী হামলা ঘটিয়ে হত্যা করার চেষ্টা করবে, যেমন 21 আগস্টে চেষ্টা হয়েছিল, সেম কাহিনী ঘটতে পারে। কিন্তু যদি এটা ঘটে, ধরে নেন শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনী, পাকিস্তানের ISI, তুরস্করা মিলে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে হত্যা করলো, ফলাফল কি হবে জানেন? যারা মনে করতেছে শেখ হাসিনাকে হত্যা করলেই এই দলটি শেষ, একেবারেই বোকামি। তার খালেদা জিয়া নাই, তাতে বিএনপি টিকে নাই। ধরেন তাকে মেরে ফেললো, তাতে কি আওয়ামী লীগ শেষ হয়ে যাবে? খালেদা জিয়া মারা যাওয়ার পর তো আওয়ামী লীগ শেষ, বিএনপি তো শেষ নেই। খালেদা জিয়া মরে যাওয়ার পরে যদি, কোথাকার কোন খালেদা জিয়া, সে মরে যাওয়ার পরে যদি, কোথাকার কোন মানে আমার সাথে মিলাইলাম না, শেখ হাসিনার তুলনায় তিনি কোথাকার কোন খালেদা জিয়া? আমার সাথে না, আমার, তিনি নিজে প্রধানমন্ত্রী ছিলেন, তার হাজবেন্ড দেশের জেনারেল ছিল, জোর করে প্রেসিডেন্ট হয়েছিল, তার পোলা এখন প্রধানমন্ত্রী, নিঃসন্দেহে তিনি আমার সাথে অনেক বড়। কিন্তু শেখ হাসিনার কাছে তিনি তাই কোথাকার কোন খালেদা জিয়া? এটা শেখ হাসিনার কাছে বলছে যে কোথাকার কোন খালেদা জিয়া। খালেদা জিয়া মারা গেলে যদি বিএনপি টিকে যায়, তাহলে শেখ হাসিনাকে মেরে ফেললেও কেন আওয়ামী লীগ টিকবে না? তারও তো সন্তান আছে, সজীব ওয়াজেদ জয়, তারও তো সন্তান আছে, পুতুল। তারেক রহমানের মতো 8 পাস লোক যদি এসে দেশের প্রধানমন্ত্রী হতে পারে, তো পুতুল কি করবে? তারেক রহমান, সজীব ওয়াজেদ জয় কি করবে? তাদের পড়ালেখা সম্পর্কে তো যোগ্যতা আপনাদের জানার কথা, তাই না? এখন রইল, হ্যাঁ দেরি হইতে পারে, বিএনপি 17 বছর পরে আসছে, আওয়ামী লীগ নয় 17 বছরই লাগবে, আসবে তো, ঠেকা রাখতে পারবেন না তো, দেখে যাব। মরার আগে অন্তত আওয়ামী লীগ ক্ষমতা 17 বছর, এখনো গড় যে আয়ু, তাতে অন্তত 15-16 বছর আরো বাঁচবো কমপক্ষে, দেখে যেতে পারবো। 17 বছর পরে নয় আসবে, তাতে কি? আবার ওই যে একদল বলে, যা বলছে ভারত থেকে ষড়যন্ত্র করে, তাহলে তারেক রহমান কি লন্ডন থেকে ষড়যন্ত্র করতো? এই প্রশ্নটা আসে না? আপনারা যদি বলেন শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করে, তারপর বলে ভারত তাকে জায়গা দিল কেন, তো লন্ডন তারেক রহমানের জায়গা দিল কেন? তুরস্ক, এই যে ফাত্রা একটা আছে না, সামারার দেশের সম্পাদক, তার জায়গা দিল কেন? গোলাম আজমদের সৌদি আরব, পাকিস্তানেরা লিবিয়াতে বঙ্গবন্ধুর খুনিদের জায়গা দিয়েছিল কেন? তখন খুব ভালো, তাই না? এবার আসেন, শেখ হাসিনাকে যদি মেরে ফেলে 17 বছর লাগবে না এই ক্ষমতা আসতে, এই বাংলাদেশটা সাথে সাথে 3 টুকরা হয়ে যাবে। ওই যে পেয়ারা পাকিস্তান যায় যায়, বাংলাদেশের এখানে ব্যস্ত রেখে ভারত, বলেছিলাম না যে ভারত হলো একটা কূটনৈতিক চাণক্য নীতির দেশ, সে যে কি করবে আপনি সহজে ধরতে পারবেন না। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে বেলুচিস্তান ভেঙে ফেলবে, পাকিস্তান ভেঙে ফেলবে, ভাঙতেছে কিনা? কাশ্মীর, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটা পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সেটাও হাত থেকে যায় যায়। তারা তো ঘোষণাই দিয়েছে, তারা সীমান্ত খুলে দাও, ভারত চলে যাবো, এবং ভারতের কাছে ওষুধ খাদ্য চেয়েছে। বেলুচ যায় যায় ডিক্লারেশন দিয়ে দিয়েছে, সেটা অন্য প্রসঙ্গ, রাত 10টায় লাইভে এসে বলবো। পাকিস্তান তো 3 টুকরা হইতে যাইতেছে, বুঝতে পারছেন তো? ইহাকে বলে ভারতের দাবার চাল। দাবা খেলছেন তো? ঘোড়ার চাল দিয়ে দিয়েছে, দাবাতে ঘোড়ার চাল দিয়ে দিয়েছে। ভারত বসে নেই, ভারত ঠিকই কাজ করতেছে। অনেকেই বলছে আমাকে, ফরিদ আপনি কি মনে করেন ভারত তো কিছু করে না, আওয়ামী লীগকে তো, ভারতের কাছ তো আওয়ামী লীগকে ক্ষমতায় আনা না, মাঠ তৈরি করে দেওয়া। ক্ষমতায় তো আপনার যোগ্যতা আসতে হবে। কেউ ক্ষমতায় কাউকে বসায় দিতে পারে, ইউনেস্কো বসাইছিল তো টিকে থাকতে পেরেছে, তারেক রহমানকে তো বসাই দিয়েছে, টিকতে পারতেছে। আপনার যোগ্যতায় আপনাকে বসাই দিলে কি বসতে পারবেন? কালকে ভারত সেনাবাহিনীদের শেখ হাসিনাকে বসাতে সরকার টিকবে? কালকে আমেরিকা সেই শেখ হাসিনাকে বসাই দিল, মনে করেন সরকার টিকবে? টিকতেছে এই সরকার? টিকতেছে না। কারণ কি? যেটা বলতেছিলাম যে আমেরিকা যদি কালকে কেউ কাউকে বসায় দেয়, তাতে কি কেউ ক্ষমতা থাকতে পারবে? তাহলে তো ডক্টর ইউনূস চাইতো না। ওই যে আমার ভাবির ফোল্লাদের এমপি বানাইছে, কয়দিন এমপি গিরি থাকবে? কিন্তু যদি এটা সত্যি গণভোটে আসতো, জনগণের কাতে চড়ে আসতো, তাহলে কিন্তু আওয়ামী লীগ এত লম্বা লম্বা কথা বলতে পারতো না, আমি এত লম্বা লম্বা কথা বলতাম না। আমার ভাবির পোলারা যদি জনগণের ভোটে আসতো, আমি কথা বলতাম, বলতে পারতাম।
পারতাম না, কারণ জনগণের ভোট আলাদা জিনিস রে ভাই, সেখানে আমার চাপাতে কাজ হইতো না তখন। কিন্তু এখন কেন কাজ হয়? কারণ তো জনগণের ভোটে আসে নাই, তাই ভাবির পোলারা দৌড়ের উপরে থাকবে। তো আওয়ামী লীগ জনগণের ভোটেই আসবে। ক্ষেত্র তৈরি করা দেওয়া আলাদা জিনিস, ক্ষেত্র তৈরি করে দিতেই পারে যে কোনো দেশ, ব্যক্তি, সংস্থা করে, এটা করবে, সারা পৃথিবীতেই তা করছে। অন্য যে প্রসঙ্গে ছিলাম, শেখ হাসিনা অবশ্যই আসবেন। কেন আসবেন? কারণ এই দেশ তার বাপের, এই দেশ তার। আমি আপনাকে বলেছিলাম না, আমি আপনাকে বলেছিলাম কিনা যে পৃথিবীতে কেবল একমাত্র মানুষ যে বলতে পারে এটা আমার দেশ এবং আমার বাপের দেশ। আমরা বলতে পারি আমার দেশ, আমাদের দেশ, কিন্তু আমার বাপের দেশ বলতে পারবো না। শেখ হাসিনা তা পারেন। তিনি এই দেশে আসবেন না, কে? যে ভাবির পোলারা থাকবে। আওয়ামী লীগ এই দেশে থাকবে না তো সাইদি নিজামীর দল থাকবে, আর ছাত্রলীগ কি বসে বসে মোয়া খাবে? আর আওয়ামী লীগ যারা করে বসে বসে কি গল্প করবে? স্বাধীনতা বিরোধী দলের এই দেশে থাকবে, আর আওয়ামী লীগ বুঝি 17 বছর বসে থাকবে? আশা করেন বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির মতো 17 বছর বসে থাকার দল না। বাংলাদেশ ছাত্রলীগ 17 বছর অপেক্ষা করার দল না। শেখ হাসিনা যদি ডিসেম্বর মাসে ডিক্লেয়ার নাও দিতেন, তাও 27 সালে এই সরকার থাকতো না, আর এখন তো আরো থাকবে না। নিশ্চিত থাকেন 27 সালে এই সরকার থাকতেছে না। অন্তত তারেক রহমানের মুসলেখা সরকার থাকতেছে না, এটা লিখে রাখেন আপনারা। এখন বলুন তাহলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে? আমি তো বললাম না, দেখেন কে আসে, দেখতে থাকেন, দেখতে থাকেন ক্ষমতায়। আপনাদের পরিচিত মুখেরাও চলে আসতে পারে ক্ষমতায়, দেখতে থাকেন। আওয়ামী লীগ তো আসবেই, এটা তো কোনোই সন্দেহ নেই, ঠেকাইতে পারবেন আপনি। আমার ভাবির পোলারা যদি এমপি হইতে পারে, যারা মেম্বার হইতে পারে না, সাকি জোনায়েদ সাকি যে 5টা ভোট পাবে না, সে যদি উপদেষ্টা পরিষদে যাইতে পারে, এমপি হইতে পারে, তাহলে আওয়ামী লীগের লোক কি করছে আপনারে? আওয়ামী লীগের 5 থেকে 6 কোটি মানুষ আওয়ামী লীগের নেতা কর্মী এবং সমর্থক। আপনি সেই দলকে নিষিদ্ধ করে টিকে থাকবেন? এবার বলতেছে বিদেশিদের সহযোগিতা, কোন কোন দেশ শেখ হাসিনাকে সহযোগিতা করবে, এটা তো আপনি এখনই বুঝবেন না। সবই যদি আগেই বুঝে যান, তাহলে তো ঠেকাই ফেলবেন। আপনি যদি আগেই জেনে যান যে মেসি কোন দিক থেকে গোলটা, শুটটা নিবে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন দিক থেকে হেডটা নিবে, তাহলে তো আপনি যাই নিয়ে গেলেন পেনাল্টি কিকটা ডাইনে মারবে না পায়ে মারবে, এটা যদি আগেই জেনে যান, তাহলে তো সবই শেষ। দুর্বল গোলকিপার হইলেও তো ঠেকাই দিবেন। তো এগুলো আপনি জানতে পারবেন না। ভারতের কাছে মনে করেন, ভারতের খুব বোকা মনে করেন না? ভারত খুব ধীরে সুস্থে মাটির নিচ দিয়ে, ওই যে গ্রামের বাড়িতে ঘর দেখেছেন, ঘর লেপে যখন দেখবেন মাটির নিচ দিয়ে একটা পোকা যায়, যখন যায় খালি ওই যে শিশির করে যায়, দাগ হয় আর মাটি ফেটে যায়, পোকা আর দেখা যায় না। আমরা ওটা বলি উড়সিঙ্গে, হ্যাঁ, জাহানপুর জেলার লোকজন, গ্রামের লোকজন বলে মাটির নিচ দিয়ে যায় আর দেখা যায়। যাওয়ার পরে যখন সে চলে যায়, তখন দেখা যায় দাগ হয়েছে, ডাইনে থেকে বামে গেল, উত্তর থেকে দক্ষিণে গেল, দক্ষিণ থেকে পূর্ব থেকে পশ্চিমে গেল। তার আগে বুঝতে পারেন? তো ভারতকে আপনি বুঝতে পারবেন না। আপনি বুঝেন না যে ভারত সারা পৃথিবী নিয়ে খেলেছে, সে বাংলাদেশ নিয়ে চিন্তা করার তার সময় আছে? শুধু শুধু পাকিস্তানকে নিয়ে পড়ে থাকার তার সময় আছে? ইউরোপীয় ইউনিয়ন তার সাথে চুক্তি করে, অস্ট্রেলিয়া আসে, নিউজিল্যান্ড আসে, জাপান শেষে আইসা বলতেছে আমার বড় ভাই, আমেরিকা আসে, দুবাইয়ের সুলতান উইদাউট নোটিশে চলে আসে, ইরান তারে বলে যে ভাই বাঁচাও, আপনারা যত চাপাই মারেন। তো সেই ভারতকে আপনি বুঝবেন কি করবে? আমেরিকারও বিশ্বাস করা যায় না। সে সকালে যদি আমার পক্ষে থাকে, বিকালে আপনার পক্ষে, বিকেলে যদি আপনার আমার পক্ষ ছেড়ে দিয়ে আরেকজনের পক্ষে যাবে। আমেরিকার কোনো ট্রাস্ট করতে পারবেন আপনি? সে কার পক্ষ নিবে? কিন্তু ভারত এবং রাশিয়া এই ধরনের দেশগুলো, তাদের বন্ধু শত্রু পার্মানেন্ট, মোটামুটি পার্মানেন্ট। তারা বন্ধুর প্রতি, বন্ধুকে রক্ষা করার জন্য তারা যা ইচ্ছা তাই করবে। আমেরিকার যারা বন্ধু ছিল, একটা বেঁচে আছে দেখেন তো দেখি ওই দেশের অবস্থা। পাকিস্তানের অবস্থা দেখেন তো, বিগারিস্তান। আফগানিস্তানের অবস্থা দেখেন তো এখন কি অবস্থা। তো এই তারেক রহমানের পক্ষে থাকলেই আমেরিকা কি তারেক রহমানকে ক্ষমতায় বসানোর জন্য আসবে? সে তার নিজের স্বার্থ উদ্ধার করবে। তার স্বার্থ উদ্ধার করা শেষ, তো এখন আর দরকার নেই তো আপনার। ভাঙা কুলাতে যখন ময়লা ফালানোর পর কি কুলাটা কোথায় ফেলেছে? ঢিল মেরে ফেলে দেয় বিভিন্ন জায়গায়। তারেক রহমানের দশা তাই হবে। আপনাকে মনে করেছেন শেখ হাসিনা এমনি ডিক্লেয়ার দিয়েছে শূন্যের উপরে? যদিও জানি যে এই সুযোগে কিছু ধানের মধ্যে সিটা আছে, তার আশেপাশে যত নেতা আছে কিছু কিছু এবার পালাবে খুব ভালো হবে। মানে যেতটুকু বাদ ছিল, মানে এইবার আরো আওয়ামী লীগের কর্মীরাও কিন্তু, নেতারাও কিন্তু ধরা খেয়ে গেছে। আওয়ামী লীগের নেতাদেরও কিন্তু আবার প্রমাণ দিতে হবে যে তারা নেত্রী কথা কি করে। আমি ছাত্রলীগের কিছু পোলাপানের সাথে কথা বলছি, নেতাদের লক্ষণ কিন্তু ভালো না।
নেতাদের লক্ষণ বেশি ভালো না, কিন্তু জনগণ সাথে থাকবে। আওয়ামী লীগের অনেকে কিন্তু মনে করে শেখ হাসিনা আসবে না। অদ্ভুত না? কিন্তু আমি নিশ্চিত যে আওয়ামী লীগ না করলেও আমি নিশ্চিত শেখ হাসিনা আসবেন। আমি নিশ্চিত আসবেন, এবং বাংলাদেশে ঝড় তুফান শুরু হয়ে যাবে, মানে রাজনৈতিক ঝড় তুফান, সাইক্লোন শুরু হয়ে যাবে, এটা আমি জানি। কিন্তু আওয়ামী লীগের বড় বড় নেতা অনেকগুলো তার সাথে আসবেন না, পালায় যাবেন কোন ভেজালে না পড়ে। যারা ফেসবুকে এসে কথা বলতে পারে না, ফেসবুকে পোস্ট দিতে পারে না শেখ হাসিনার জন্য, তারা তো বিশ্বাস কিভাবে করবে? ছাত্রলীগের অনেক নেতারা চিনি, পোস্ট দিতে সাহস পায় না। সে জেলার নেতা হোক, কেন্দ্রীয় নেতা হোক, উপজেলার নেতা, সাহসই পায় না পোস্ট দেওয়ার। তারা তো ভাববে শেখ হাসিনা আসবেন না। কিন্তু যখন ক্ষমতায় থাকবে তখন বিরাট বড় নেতা, তার বাপ এত বড় নেতা, দাদা এত বড় নেতা, কারা করে বাপ দাদা মুক্তিযোদ্ধা দুইটাই, কিন্তু কামের বেলা ঠন 2.5 লক্ষ মানুষ মুক্তিযুদ্ধের ভাতা নিয়েছে, এর মধ্যে 1 লক্ষ তো ভুয়া, 1.5 লক্ষ তো জেনুইন। 1.5 লক্ষের পরিবারের কয়জনটা আপনি পোস্ট দিতে দেখেন? ছাত্রলীগের হাইরে সেলফি লিগ পাবারে বাবা, কমিটি, উপকমিটি, সাব কমিটি, আরো কত কমিটি, সেলফি লিগ নাই, এখন মাঠে নেই, পোস্ট দেওয়ার মুরদ নাই তাদের, বরং অন্যান্যদের প্রশংসা করবে। খোদ শেখ হাসিনার ছবি দিয়ে পোস্ট দেখি প্রতিদিন একটা করে, সাহস কত আছে, তাও দিবেন। শুধু ছবি, কথা তো বলার মুরদই নাই, কিন্তু বিরাট বড় নেতা, তখন বিরাট বড় নেতা আমরা জানি তারা হবে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। শেখ হাসিনা কিন্তু আসবেন, তিনি যা বলেন তা তিনি করবেনই, তাকে কেউ ঠেকা রাখতে পারবে না। তিনি যদি মারাও যান তাও আসবেন, তিনি যদি জীবিত থাকেন তাও আসবেন, তিনি আসবেনই, তাকে আসতেই হবে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থা, তার না আসার উপায় নেই। কারণ তার কর্মীরা বিপদে, তার কর্মীরা চূড়ান্ত বিপদে। এটাই হচ্ছে একজন নেতার গুণ, যে কর্মীরা যখন বিপদে তিনি আর বসে থাকবেন না। এবং এই দেশের জনগণ বিপদে, এই দেশের অর্থনীতি ধ্বংস, রাজনীতি ধ্বংস, গণতন্ত্র ধ্বংস, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস, তাই তিনি আর বসে থাকবেন না, বসে থাকতে পারেন না, আসতেই হবে তাকে।